রোজকার রান্নার থেকে আজকের রেসিপি দই পুঁটি। আজ আমি রান্না করব দই দিয়ে পুঁটি মাছ। তো দই দিয়ে পুঁটি মাছ করতে আমি এরকম দেশি পুঁটি মাছগুলি নিয়েছি, হলুদ লবণ মেখে রেখেছি। এখানে 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। লাগবে তাতে আদা, এরকম সাইজের একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর 250 গ্রাম যেহেতু পুঁটি মাছ তাই আমি 4 চামচের 2 চামচ দই নিয়েছি, টক দই। লাগবে ধনে পাতা আর কালো জিরে। এই দিয়ে আমি রান্না করব দই পুঁটি। আমি কড়াতে তেল দিয়েছি। কড়াতে তেল দিয়ে এখন আমি পুঁটি মাছগুলি ভেজে নেব হালকা। পুঁটি মাছগুলিকে আমি এখন হালকা করে ভেজে নেব, জাস্ট মানে এপিট টিপিট করে ভাজার মতন আমি হালকা করে ভেজে নেব, তারপরে আমি দেখাই। যে পুঁটি মাছটা গরম তেলে দিলাম, এই পিঠ দিলাম আর ওই পিঠটা গরম তেলে দিলাম, মানে হালকা করে জাস্ট এপিট টিপিট গরম তেলে একটু দিয়ে উঠিয়ে নিব, কারণ এই পুঁটি মাছটা বেশি ভাজলে ভালো লাগবে না। হালকা ভেজে উঠিয়ে নিব। তো আমি হালকা ভেজে উঠিয়ে নিই, তারপরে দেখাই। এরকম করে ভেজে উঠিয়ে নিলাম, একদম হালকা করে, জাস্ট গরম তেলে 2 পিঠ দিয়ে এরকম করে ভাজা করে এরকম উঠিয়ে নিই। হ্যাঁ, আমি তেলটাতে কালো জিরা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ বাটাটা আর লঙ্কা আর হলুদ দিয়ে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে তারপর আমি এটাতে দই দিয়ে দিব। ভালো করে কষাই, তারপরে আবার দেখাই। যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো এইখানে আমি এই দইটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। 2 চামচ দই, 4 চামচের 2 চামচ দই দিয়ে দিলাম। দই দিয়ে আরেকটু কষাবো। যে মশলাটা সম্পূর্ণ কষে গেছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে। এখন আমি এখানে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি জল। পুঁটি মাছের ঝোলটা ফুটে গেছে, আমি তাতে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। দিয়ে এই মাছগুলি ভেজেছিলাম হালকা করে, এটা দিয়ে দিলাম। দিয়ে হিট কমিয়ে একদম লো হিটে মোটামুটি 5 মিনিট এটাকে হতে দিই। মাছটাও সিদ্ধ হয়ে যাক, তরকারিটাও সুন্দর হয়ে যাক, গামাখা। তারপরে আমি নামিয়ে দিব। 5 মিনিট আমি লো হিটে রেখে দিই, তারপর দেখাচ্ছি। এই ঝোলটা টেনে গেছে, এটা গামাখা হয়ে গেছে। পেঁয়াজের তরকারি তো আরও টেনে যাবে। এখন আমি অফ করে দিই। এই আমাদের হয়ে গেল দই পুঁটি।